আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 4 নিয়ে, যেখানে আমরা কেভিএস 2023 সালের কম্পিউটার সায়েন্স টিজিটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলিউশন করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা যদি সিকোয়েন্সিয়ালি পার্টগুলো দেখো, তোমাদের আইডিয়া কিন্তু অনেকটা ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম ধরনের প্রশ্ন এসছিল এবং আগামী দিনে কিরকম ধরনের প্রশ্ন আসবে। এই কনসেপচুয়ালাইজ যে পাইথনের প্রশ্নগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে। দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথম যে প্রশ্নটা রয়েছে, এটাও কিন্তু ফ্রম দা পাইথন স্ট্রিং বেস প্রশ্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখনো পাইথনের এইরকম ধরনের স্ট্রিং লিস্ট ডেটা টাইপ গুলো তোমাদের ক্লিয়ার হয়নি, ডিকশনারি রয়েছে, টাপেল রয়েছে, ইন ডেপথ কনসেপ্ট গুলো আমার কিন্তু অলরেডি প্লেলিস্ট বানানো রয়েছে পাইথনের সিবিএসসি ক্লাস 11-12 এর। আমি সেই প্লেলিস্টের লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো, প্লাস তোমাদের ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে পাইথনের ইন ডেপথ কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নাও, কারণ কি প্রশ্নগুলো সবই অবজারভেশন যদি ক্লিয়ার না থাকে এক একটা ফাংশনের, তোমরা কিন্তু করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট করে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখা যাক। দেখতে পাচ্ছ একটা স্ট্রিং ভেরিয়েবল রয়েছে, যার মধ্যে একটা স্ট্রিং ডেটা রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ইন্ডিয়া রয়েছে, সাথে কিছু সিম্বলসও রয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটা ফাংশন, যেটা ইন্ডেক্স নামক ফাংশন রয়েছে, str দিয়ে কল করেছি ইন্ডেক্স ফাংশনকে। প্রথমে জানতে হবে ইন্ডেক্স ফাংশনের কাজটা কি। ইন্ডেক্স ফাংশনের কাজটা হচ্ছে তুমি যে ইন্ডেক্স ফাংশনের মধ্যে যে তোমরা সিঙ্গেল কোটস বা কোনো স্ট্রিং তোমরা প্রোভাইড করতে পারো, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ তোমাকে এটাকে সাবস্ট্রিং হিসাবে ওরা ট্রিট করছে। তার মানে তোমাকে খুঁজে বলবে যে এই যে এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ সাবস্ট্রিং, বলতে পারি যে এই সাবস্ট্রিংটা তোমাদের অরিজিনাল স্ট্রিং এ প্রেজেন্ট আছে কিনা। যদি প্রেজেন্ট থাকে তাহলে তার স্টার্টিং ইন্ডেক্সটা কিন্তু তোমাকে রিটার্ন করবে। এবং গল্পটা হচ্ছে এটা যে ক্লিয়ার থাকতে হবে, স্ট্রিংও কিন্তু তোমাদের লেফট টু রাইট স্ক্যান করবে। মানে এই ইন্ডেক্স ফাংশনটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল, লেফট থেকে রাইট স্ক্যান করে প্রথম অকারেন্সে, যখন প্রথম অকারেন্সে তোমরা হ্যালো পাওয়া গেছে, তো হ্যালোর যে স্টার্টিং ইন্ডেক্সটা 0, যেরকম অ্যাজ ইউজুয়াল তোমরা অ্যারেতে ভাবতে পারো, মনে করে থাকো এটা একটা ক্যারেক্টার অ্যারে, যারা সি পড়াশোনা করে এসছো, এখানে আমাদের 0তে আমাদের এইচ রয়েছে, এটা ওটা ইন্ডেক্স সাপোর্টেড কনসেপ্ট বলতে পারি। তো সেখানে আমাদের 0th ইন্ডেক্সে আমাদের এইচ কিন্তু রয়েছে, আর এবং হ্যালোটা পুরো অ্যাজ ইউজুয়াল পাওয়া গেছে খুঁজে, যেরকম তোমাদের দাওয়া রয়েছে। তো সেই জায়গায় আমাদের অ্যান্সার হবে হচ্ছে 10। কেন আমাদের এখানে আরেকটা হ্যালো রয়েছে সেটা দিল না, কেন কি ফার্স্ট অকারেন্সটাই দেয়। দেখো প্রথমে হ্যালো অ্যাপিয়ার করেছে ইন্ডেক্স 0তে বলে আমাদের ইন্ডেক্স 0 রিটার্ন করেছে, তারপরেও কিন্তু একটা হ্যালো রয়েছে, এটা 13 নম্বর ইন্ডেক্স থেকে শুরু। যদি তুমি কাউন্ট করো এগুলো সব, এটা 13 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, বাট অনলি ফার্স্ট অকারেন্সটাই কিন্তু অ্যাজ দ্য আউটপুট আমরা পাবো। খুব ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইসব ধরনের ফাংশন গুলো আমাদের কিন্তু ইন ডেপথ স্টাডি করতে হবে। যত রকমের ফাংশন আমাদের লিস্টে রয়েছে, এর আগের পার্টগুলোতেও দেখেছো, টাপেলে রয়েছে, ডিকশনারিতে রয়েছে, প্লাস তোমাদের স্ট্রিংও রয়েছে, এগুলো সবই তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 0, কেন কি 0th ইন্ডেক্সে পাওয়া গেছে। এবার যারা বড় প্রশ্ন যদি না পাওয়া যায়, আমাদের কিন্তু -1 এখানে রিটার্ন করবে, এটাও আমাদের ক্লিয়ার থাকতে হবে। না পাওয়া গেলেও কি হবে, এই প্রত্যেকটি অবজারভেশন কিন্তু ফাংশনে আমাদের ক্লিয়ার থাকতে হবে। পরের প্রশ্নটা আমাদের পাইথন স্ট্রিং থেকেই দিয়েছে, স্ট্রিং ডেটা টাইপ থেকে। সেখানে বলেছে এস এর মধ্যে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ বলে একটি ডেটা আমাদের রেখেছি। বলছে উইচ কমান্ড প্রিন্ট আউটপুট অনলি পি ইন আপার কেস অ্যান্ড আদার ইন লোয়ার কেস। শুধু এই স্টার্টিং এর পাইথনের পিটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে। তো এরকম ধরনের কাজের জন্য আমাদের কিছু রকম সিমিলার ফাংশনস রয়েছে। এখানে হচ্ছে এস ডট আপার, যদি আমি এটা লিখতাম তাহলে কি হবে, সবগুলো আপার কেসে কনভার্ট করে দেবে। এগুলো তোমাদের স্ট্রিং এর ফাংশন, ইনডেপথ পড়তে হবে। টাইটেল ফাংশনটা কি করবে, যে প্রত্যেকটি শব্দের স্টার্টিং গুলো ক্যাপিটাল করবে। তাহলে মানে পাইথনের পি ক্যাপিটাল, ল্যাঙ্গুয়েজের এল ও ক্যাপিটাল করে দেবে, যেহেতু পাইথন একটা ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ড। আর ক্যাপিটালাইজ ফাংশনটা কি করবে, শুধু তোমার স্টার্টিং, শুধু এই যে স্ট্রিং এর যে স্টার্টিং ক্যারেক্টারটাই শুধু আপার কেস থাকবে, বাকি সব লোয়ার কেস। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের 3 হবে। আর এস ডট সেন্টেন্স বলে এরকম কোনো ফাংশন কিন্তু আমাদের পাইথন স্ট্রিং এ নেই। তাহলে এই তিনটের মধ্যে যদি ম্যাক্সিমাম জায়গায় তোমরা টাই খেয়ে যাবে, টাইটেল এবং ক্যাপিটালাইজ, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। তো টাইটেলে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের স্টার্টিংটা ক্যাপিটাল হয়, আর ক্যাপিটালাইজের অনলি স্টার্ট ক্যারেক্টারটা শুধু আমরা বড় হাতের করবো, বাকি সব ছোট হাতের। ছোট হাতের বলবো না, বাকি সব অ্যাজ ইউজুয়াল থাকবে। যেহেতু এই ডেটা কন্টেন্টটা তোমার সবগুলো ছোট হাতের ছিল, এই জন্য স্টার্টিংটা বড় করে যা ছিল বাদ বাকিটা অ্যাজ ইউজুয়াল থাকবে। কথাটা এইভাবেও তোমাদের রাখতে হবে, যে এরকম বাকিগুলো যদি ধরে নাও যদি এল ক্যাপিটালেই থাকতো, তাহলে ক্যাপিটালেই থাকতো ক্যাপিটালাইজে, ঠিক আছে, কিন্তু স্টার্টিং এর পিটা কিন্তু ক্যাপিটাল করবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, 3 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নটা আমাদের পাইথন স্ট্রিং থেকে এসছে, যেখানে এস নাও একটি স্ট্রিং, তার মধ্যে পাইথন প্রোগ্রামিং বলে একটি
ডেটা রয়েছে উইথ দ্য স্পেস মাঝখানে পাইথন এবং প্রোগ্রামের মাঝখানে। পরের লাইনে লেখা আছে এস ডট স্প্লিট, খুব পপুলার ফাংশন স্প্লিট ফাংশনটা। এর কাজটা একটু বলে দিই কি করবে। কি করবে এই স্প্লিট ফাংশনটা, যদি তুমি এখানে কোনো প্যারামিটার না দাও তাহলে স্পেসের রেসপেক্টে এটাকে ভেঙে দেবে। তাহলে পাইথন একটা আলাদা শব্দ হয়ে গেল, প্রোগ্রামিং আলাদা শব্দ, এবং রিটার্ন কিসে করবে, একটা লিস্টে রিটার্ন করবে। দেখো লেখা আছে স্প্লিট ক্রিয়েট আ লিস্ট, যেখানে তার 0th ইন্ডেক্সে পাইথন থাকবে আর ফার্স্ট ইন্ডেক্সে প্রোগ্রামিং থাকবে, দুটো আলাদা আলাদা ঘরে লিস্টে চলে গেল। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। স্প্লিট কি করে, একটা স্ট্রিং একটা লিস্ট রিটার্ন করে এবং প্রত্যেকটি ইন্ডেক্সে একটা করে ওয়ার্ড থাকবে। আর যদি কিছু না দাও অ্যাজ আ ডেলিমিটার বলা, এই এর মধ্যে যদি যেটা লিখি সেটা বলে ডেলিমিটার বলা হয়। যদি না প্রোভাইড করো তাহলে ওটা স্পেসের রেসপেক্টে বাই ডিফল্ট ভ্যালু বলতে পারো, ওইভাবে কেটে ওটা কিন্তু একটা ইন্ডেক্সে ঢুকিয়ে দেবে। আর তারপরের লাইনে লিখেছে এস ইজ ইকুয়াল টু, দেখো সিঙ্গেল কোটস এর মধ্যে একটা কমা দিয়েছে, দিয়ে ডট জয়েন, জয়েন বলে একটা ফাংশন রয়েছে এবং তার মধ্যে এল দেওয়া রয়েছে। এবার কি করবে, এলটাকে এটা লিস্ট, লিস্টের যে কন্টেন্ট গুলো আছে এটাকে জুড়ে একটা স্ট্রিং তৈরি করে। জয়েনের মেন কাজ কি, যে তোমাকে লিস্ট তোমাকে প্রোভাইড করা রয়েছে যার প্রত্যেকটি ইন্ডেক্সে কিছু না কিছু ভ্যালু রয়েছে, সেই ইন্ডেক্সগুলোকে জুড়ে একটা স্ট্রিং রিটার্ন করবে। বাট এই দুটো ইন্ডেক্সের মধ্যে যদি সেপারেটর, আমাদের এই সেপারেটর আমরা এখানে ইউজ করব, তাহলে এখানে পাইথন তারপর কমা হবে, তারপর প্রোগ্রামিং হবে। কেন কি আমি কমা এখানে দিয়েছি। যদি স্পেস দিতাম তাহলে কি হতো, পাইথন স্পেস প্রোগ্রামিং হতো। যদি @ দিতাম তাহলে কি হতো, পাইথন @ প্রোগ্রামিং হতো। এটা কিন্তু একটু ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমাদের এই যে প্রত্যেকটি যে শব্দগুলো রয়েছে যে লিস্টের মধ্যে স্প্লিট করার পর পেলাম, বা স্প্লিট না করলেও যদি নর্মাল আমি রাখতাম ধরে নাও, তো সেখান থেকে আমার প্রত্যেকটি ইন্ডেক্সের যেই ভ্যালুগুলো রয়েছে সেই সব ভ্যালুগুলোকে জুড়বে, এবং জুড়বেটা কি দিয়ে, এইটা দিয়ে, যেখানে সিঙ্গেল কোটসের মধ্যে যেটা আমি দেওয়া রয়েছে, এই যেই সিম্বলটা দেওয়া থাকবে, যাই দেওয়া থাকবে এখানে, যেই স্ট্রিংটা দেওয়া থাকবে, এখানে ক্যারেক্টারও হতে পারে, তো সেটার রেসপেক্টে জয়েন করে আমাকে একটা আউটপুট অ্যাজ আ স্ট্রিং তোমাকে প্রোভাইড করবে। এখান থেকে অপশন হয়ে যাবে 2, দেখো পাইথন কমা প্রোগ্রামিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা কিন্তু মাথায় রেখে তোমাদের চলতে হবে। আগেও কোনোভাবে হয় না, পরেও কোনোভাবে হয় না, এগুলো মাথায় রাখতে হবে। আর এখানে যদি কিছু না দিতাম তাহলে পাইথন প্রোগ্রামিং দিত, স্পেস না দিলে তো দুটো গায়ে গায়ে চলে আসবে, স্পেস দিলে তখন স্পেসটা পাওয়া যাবে। তো স্পেসটা এরকম চট করে চোখে দেখে বোঝা যায় না কোশ্চেন পেপারের রেসপেক্টে যে স্পেস আছে কিনা। স্পেস দিলে একটু জায়গাটা খালি থাকবে এরকম ভাবে দেখবে, আর না দিলে একদম গায়ে গায়ে থাকবে, এরকম ব্যাপার থাকবে। এই কত কিছু জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে। এই জন্য প্রত্যেকটি ফাংশনের অবজারভেশন কিন্তু তোমাদের ক্লিয়ার থাকা খুবই দরকার। পরের প্রশ্ন আমাদের টাপেল থেকে অ্যাকচুয়ালি এসছে, কিন্তু টাপেলের মধ্যে কিন্তু আমাদের লিস্ট রয়েছে, এটাকে বলে লিস্ট অফ টাপেল বলতে পারো। তাহলে এটা হচ্ছে 0, এই টাপেলে 0th ইন্ডেক্স 1 2 এরকম রয়েছে ইন্ডেক্স। এবার ওখানে লেখা আছে টাপেল 2 তারপরে 1, মানে 2 নম্বর ইন্ডেক্সের টাপেলে, তার মধ্যে সাব ইন্ডেক্সিং আছে 2 মানে হচ্ছে 5 6, তাহলে 5 6 এর মধ্যে সাব ইন্ডেক্সিং কি আছে 0 1, এইভাবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে 0 তে আছে 5, 1 এ আছে 6, তাহলে 2 তারপর 1, এখানে আমি 8 রাখতে চাইছি। তার মানে গল্প হচ্ছে এই জায়গাটা, এই 6 এর জায়গাটা আমার 8 হয়ে যাবে, মানে ফাইনাল যখন টাপেলটার মধ্যে 8 হবে। তো প্রথমত ওটা টাপেল চেঞ্জ করা যায়, টাপেল তো ইমিউটেবল, সেটা অলরেডি আমাদের আগের পার্টগুলো যারা দেখেছো অলরেডি একটা আইডিয়া হয়তো পেয়েছো, এর আগের পার্টেই কথা বলেছিলাম হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে গল্পটা হচ্ছে, এখানে কেন তুমি চেঞ্জ করতে পারছো, কেন কি টাপেলের মধ্যে কিন্তু লিস্ট রয়েছে, আমি টাপেলটাকে চেঞ্জ করছি না, লিস্টের মধ্যে চেঞ্জ করছি। তো লিস্ট কিন্তু মিউটেবল, এই জন্য কোনো অসুবিধা নেই, লিস্টের মধ্যে তুমি চেঞ্জ করতে পারো, এগুলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখান থেকে আমাদের অপশন কি হয়ে যাবে, অপশন কিন্তু এখানে 3 হয়ে যাবে। দেখো এখানে 5 এর জায়গায় 8 চলে এসছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। অনেক লোক এই জায়গাটা হয়তো ভুল করে 4 উইল জেনারেট এরার ভুল করে মেরে দিতে পারে, কেন কিন্তু একটু আপডেট করার কথা বলছে। তো এটা কিন্তু এখানে এরারের কোনো গল্প নেই, কেন কি এটা টাপলের মধ্যে কিন্তু আমাদের লিস্ট রয়েছে বলে এখানে এরার হওয়ার কোনো জায়গা নেই। পরের প্রশ্ন চলে গেলাম, প্রচন্ড ভালো লেভেল লিস্ট থেকে একটা প্রশ্ন দিয়েছে, যেখানে 3টে লিস্ট আছে L1 L2 এবং L3। তো প্রথমে বলেছে L1 ডট এক্সটেন্ড L2, তাহলে L1 এর মধ্যে কি হবে, L1 এর মধ্যে ধরে নেওয়া ছিল আগে 1 2 3, এক্সটেন্ড করা মানে কি হবে, L2 এর কন্টেন্ট গুলো ডিফারেন্ট ইন্ডেক্সে কপি হবে, মানে 4 তুলে, মানে যদি আমি ইন্ডেক্সিং করি 1 2 3 4, এরকম যদি করি 0 1 2 3 4, তার মানে যেটা ছিল সেটা তো থাকবেই। তাহলে 3 নম্বর ইন্ডেক্সে আমার এখান থেকে 4 উঠে এসে বসলো, আর 4 নম্বর ইন্ডেক্সে 5 বসলো, ভালো কথা। তারপর লিখেছে L1 ডট অ্যাপেন্ড L3, অ্যাপেন্ড কি করবে, এটাও কিন্তু একটা লিস্ট, তখন ও একটাই ইন্ডেক্সে 6,7 কে রাখবে। এইটাই যে ডিফারেন্স বিটুইন বলতে পারো ওয়ান কাইন্ড অফ আ এক্সটেন্ড আর অ্যাপেন্ড। এক্সটেন্ড কি করে, যদি তুমি এটা লিস্টকে এক্সটেন্ড করাও তাহলে কিন্তু ওখান থেকে ডেটা তুলে নিয়ে ডিফারেন্ট ইন্ডেক্সে রাখে, আর অ্যাপেন্ড যদি তুমি কোনো লিস্ট করাও তাহলে লিস্টের মধ্যে একটা সাবলিস্ট, এটা কিন্তু একটা সাবলিস্ট বলতে পারো, লিস্ট আন্ডার আ লিস্ট বলা হয়, সাবলিস্ট হিসাবে কিন্তু একটা ইন্ডেক্সে তোমার অ্যাপেন্ড হয়ে গেল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে, যদি প্রিন্ট করো L1 কে, এইটা পাবে। এই যেটা দেওয়া হলো সেটা কোন অপশনে আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অপশন নাম্বার 3 তে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কারেক্ট আনসার কিন্তু এইটা হয়ে যাবে। এখান থেকে তোমরা যদি অ্যাপেন্ড আর এক্সটেন্ডের আইডিয়া ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। নেক্সট প্রশ্ন আমাদের ডেটা স্ট্রাকচার যে পোরশনটা রয়েছে সিলেবাসে সেখান থেকে দিয়েছে, আর ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনলি স্ট্যাকটাই আমাদের সিলেবাসে রয়েছে। তো স্ট্যাকের মধ্যে পুশ আর পপ অপারেশনটা খুব ভালো করে দেখতে হবে। এখান থেকে যেরকম আমাদের এমসিকিউ আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু ডিসক্রিপটিভ প্রশ্ন 4 নম্বরে এক্সপেক্ট করতে পারি। কোথা থেকে তোমরা
তোমরা প্র্যাকটিস করবে যদি আমি কথাটা বলি, আমাদের যত রকম যে সিবিএসসি বোর্ডে যে পেপারগুলো হয়েছে সেই সিবিএসসি বোর্ডের পেপারে যে 4 নম্বরে যে প্রশ্নটা দিচ্ছে আমাদের স্ট্যাক বেস প্রশ্ন, ওরকম ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে কোনো আইডিয়া তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ অর্ডারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রশ্নের উত্তরটা কি হবে, প্রশ্নটা কি বলেছে প্রথমে, ট্র্যাডিশনালি দ্য এন্ড অফ স্ট্যাক ওয়্যার পুশ অ্যান্ড পপ অকার। স্ট্যাকের এন্ড থেকে আমরা কি আমরা জানি স্ট্যাকের কোন জায়গা থেকে আমাদের পুশ পপ হয়, এন্ড থেকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় টপ অফ দ্য স্ট্যাক বলা হয়। ঠিক আছে, স্ট্যাক হচ্ছে আমাদের অর্ডারিংটা হয় লিফো অর্ডারিং, লাস্ট ইন ফার্স্ট আউট, বাট যেই এন্ডটা থেকে আমাদের পুশ এবং পপ হয় সেটাকে টপ বলা হয়। আমরা অলরেডি জানি টপ পয়েন্টার বেসিক্যালি আমরা জানি, এটাকে বলে টপ অফ দ্য স্ট্যাকে কিন্তু আমরা বলতে পারি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2, কিন্তু টপ অফ দ্য স্ট্যাক বলতে পারি। পরের প্রশ্ন বলছে এটা পাইথনের একটা লিস্ট থেকে দিয়েছে, কিন্তু এটা একটা ডেটা স্ট্রাকচার বেস প্রশ্ন রয়েছে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, ভালো করে বুঝতে হবে। কি বলেছে, একটা তোমাকে লিস্ট দেওয়া রয়েছে এবং তুমি এটাকে ভাবো মনে মনে এটা একটা স্ট্যাকের মতন কাজ করছে, এটা কিন্তু একটা লিস্ট। বাট আমরা স্ট্যাক যখন ইমপ্লিমেন্ট করি, আমাদের ক্লাস 12 যে পোর্শনটা রয়েছে সেটা আমাদের লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। তো লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলে বাট আমরা ভেবে নিই ওটা একটা স্ট্যাকের মতন কাজ করাচ্ছি। তাহলে অবভিয়াসলি এখানে কি বলেছে, যেটা হাইপোথেটিক্যাল গল্প বলেছে, 10 যে ডেটাটা সেটা লাস্ট পুশ করা হয়েছে, পুশ এলিমেন্ট ইন দ্য লিস্ট। তাহলে এই 10টা দেখতে পাচ্ছি সবার প্রথমে রয়েছে। ওরা বলেছে প্রশ্নে যে 10টা তুমি অ্যাজুম করো যে লাস্ট ইনসার্ট করেছো, এটা ওয়ান কাইন্ড অফ আ স্ট্যাক মনে মনে ভাবো, মানে লিস্টকে তুমি এখন স্ট্যাক হিসাবে কাজ করাচ্ছ, আর 10টা তুমি লাস্ট ইনসার্ট করেছো। বলছে হুইচ কমান্ড ইজ বেস্ট টু পপ। তাহলে আমরা এইটুকু জানি, আমরা যদি মনে মনে ভাবি এই লিস্টটাকে অ্যাজ আ স্ট্যাক মনে মনে ভাবছি, তাহলে আমাদের 10কে বারে বার করতে হবে। মানে 10 যদি লাস্ট ইনসার্ট হয় তাহলে পপ কি হবে, পপ করার কথাটার মানে কি, লাস্ট ইনসার্ট এলিমেন্টটা পপ করতে হবে। আমি যদি এখানে নর্মাল লিখতাম এস ডট পপ, তাহলে কি পপ হতো বলতো, মানে এস অ্যাকচুয়ালি কি, আমরা মনে মনে ভাবছি এস কে অ্যাজ আ স্ট্যাক, কিন্তু এস বাই ডিফল্ট ইজ আ লিস্ট। পাইথনের যেটা লিস্ট সেটা হচ্ছে এস, কিন্তু আমরা মনে মনে ভাবছি এটাকে আমরা স্ট্যাকের মতন অ্যাক্টিং করছে বা স্ট্যাকের মতন আমরা মনে মনে ভাবছি। যদি আমরা নর্মাল লিখতাম এস ডট পপ, তার মানে লাস্ট যে এলিমেন্টটা দেখতে পাচ্ছ 6টা কিন্তু আমি এখানে আউটপুট পেতাম, বাট আমাকে বলছে 10কে আউটপুট দিতে হবে। মানে আমার 10 হচ্ছে লাস্ট ইনসার্টেড এলিমেন্ট, 10 কোন ইন্ডেক্সে আছে, 0তে, তাহলে আমাদের লিখতে হবে এস ডট পপ, এর ভেতরে আমাদের ইন্ডেক্সটা 0 প্রোভাইড করতে হবে। আমরা অলরেডি বেসিক আমরা আগের পার্টগুলো যারা দেখে এসছো, পপের একটা ভালো প্রশ্ন এর আগেও আমরা কথা বলেছিলাম ওটা নিয়ে। তো পপের মধ্যে যদি কোনো আমি প্যারামিটার দিই সেটা কিন্তু ইন্ডেক্স হিসেবে ট্রিট করা হয়, তার মানে ওই ইন্ডেক্স থেকে আমাকে ভ্যালুটাকে আমাকে পপ করতে হবে। তার মানে আমার 10 যে 0 ইন্ডেক্সে আছে, আমি এখানে পপের মধ্যে 0 লিখেছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 এস ডট পপ ব্র্যাকেটে 0। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো আমরা যদি এটাকে ট্রিট করতে চাই, অ্যাকচুয়ালি এস তো একটা লিস্ট, এমনি কোনো বিকল্প ব্যাপার নেই। তো আমরা যদি নর্মাল পপ লিখি মানে 6কে বার করবো, কিন্তু আমাদের 6 বার করলে হবে না, আমাদের বলে দিয়েছে যে লাস্ট ইনসার্টের এলিমেন্ট, আমাদের হাইপোথেটিক্যাল বলে দিয়েছে, এটা হয়তো পসিবল না, হাইপোথেটিক্যালি বলে দিয়েছে 10 হচ্ছে লাস্ট ইনসার্টেড এলিমেন্ট। ওকে পপ করতে গেলে আমাকে কি লিখতে হবে, 10 এর ইন্ডেক্সটা দেখতে হবে কোথায় আছে, 10 এর ইন্ডেক্সে 0তে, তো সেই জন্য আমি লিখলাম এস ডট পপ ব্র্যাকেটে 0। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো এই বছর। ভালো করে এই কনসেপ্টগুলোকে তোমাদের ক্লিয়ার থাকতে হবে। পরের প্রশ্ন একটা আমাদের ক্যারেক্টার ইন আ লিস্ট বা বলতে পারো ক্যারেক্টার অফ লিস্টের গল্প বলেছে, যেখানে সাবলিস্টও রয়েছে, মানে প্রশ্নটা ক্যারেক্টার প্লাস সাবলিস্টের আন্ডারটেকিং করে দেওয়া রয়েছে। যেখানে একটা লিস্ট রয়েছে তার মধ্যে কিছু সাবলিস্ট রয়েছে এবং সাবলিস্টের মধ্যে একটা ইন্ডেক্সে তোমার কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার রয়েছে। তো তোমরা মনে মনে ভাবো এটা হচ্ছে 0th নম্বর আমাদের ইন্ডেক্সে একটা সাবলিস্ট, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এইটুকু ক্লিয়ার করে নাও। তো এবার এক একটা আবার সাবলিস্টের মধ্যে ইন্ডেক্সিং সেপারেটলি হবে, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 1 কাইন্ড অফ 2D অ্যারে তোমরা ভাবতে পারো, 1 কাইন্ড অফ 2D অ্যারেও ভাবতে পারো। যদি বেসিক লিস্টের আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে লিস্ট হিসেবে ভাবো, আর না হলে একটা 2D অ্যারে হিসেবে ভাবো, যে 2D কনসেপ্টে রয়েছে। তো প্রত্যেকটা সাবলিস্টের ইন্ডেক্সিং এভাবে হলো। এবার তোমাকে প্রিন্ট করতে বলেছে যে অ্যারেটা মানে 1 কাইন্ড অফ লিস্টটার 1 ইন্ডেক্সে কি আছে। তো 1 মানে হচ্ছে এইটা, এইটুকু বুঝে গেছো, আর তার মধ্যে 1 মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে, ডি, মানে 4 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরের প্রশ্ন একটা লিস্টের প্রশ্ন দিয়েছে, একটা লিস্টের মধ্যে 3টে এলিমেন্ট রয়েছে, পিএল নামক লিস্ট, যেখানে হচ্ছে তোমার বেসিক রয়েছে, সি রয়েছে এবং সি প্লাস প্লাস, এগুলো একটা লিস্ট, এর মধ্যে একটা স্ট্রিং তোমাকে বলে দেওয়া রয়েছে এবং বলেছে আউটপুট আফটার এই আমি যদি ফাংশনটা চালাই পিএল ডট শর্ট ব্র্যাকেটের মধ্যে রিভার্স ইকুয়াল টু ট্রু। তো তোমাদের প্রথমে জানতে হবে এই শর্ট ফাংশনটা কি করে, রিভার্স ইকুয়াল টু ট্রু কথাটার মানে কি, এগুলো না জানলে এগুলো করতে পারবে না। তো শর্ট ফাংশনের কাজ হচ্ছে আমাদের লিস্টটাকে শর্টিং করা উইদিন যে সেম লিস্ট, মাথায় রাখতে হবে সেম লিস্ট কথাটার মানে হচ্ছে পিএল একটা লিস্ট শর্টিং করে ওই লিস্টের মধ্যেই চেঞ্জেস করা হবে। আর রিভার্স ইকুয়াল টু ট্রু দেওয়া মানে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে, কি অর্ডার, ডিএসসি লিখে দিলাম, ডিসেন্ডিং অর্ডারে শর্টিংটা হবে। যদি কিছু না দিতাম তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে
লিখতে হতো, মানে যদি শর্ট লিখে দাও ওখানে ভেতরে কিছু দাও না, প্যারামিটার না প্রোভাইড করো, এগুলো হচ্ছে প্যারামিটার না বলে অ্যাট্রিবিউটে বলতে পারি আমরা পাইথনে। তো আমরা যদি লিখতাম পিএল শুধু শর্ট তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং হতো, কিন্তু এখানে লেখা আছে ডিসেন্ডিং, রিভার্স ইকুয়াল টু ট্রু মানে এটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করবে। এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিসেন্ডিং অর্ডারে এবার তোমরা শর্টিং করা শুরু করো। তোমরা জানো যে অ্যালফাবেটিক্যাল অর্ডার এ বি সি এরকম ভাবে আসে, তাহলে আমাদের জানি এ ছোট বি ছোট সি বড়, তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটুকু ক্লিয়ার হলো দুটো সি মধ্যে এটা আগে যাবে আর বি পরে আসবে। দেখো এই তাহলে মানে এইটুকু ক্লিয়ার যে এই দুটো অপশন হতে পারে, কোনটা হবে এখনো জানি না। এবার দুটো সি এর মধ্যে গল্প হবে, এখানে একটা সি আছে এখানে সি প্লাস প্লাস, তাহলে সি প্লাস প্লাস নিশ্চয়ই বড় হিসাব মতন। যদি তিনটে ক্যারেক্টার আছে তাহলে প্রথমে হবে সি প্লাস প্লাস, তারপরে সি, তারপরে বেসিক, তাহলে 2 হচ্ছে কিন্তু কারেক্ট অপশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। এগুলো অ্যাসকি ওয়াইজ কম্পারিজন হচ্ছে। অ্যাসকি যেটা আমাদের জানি আমরা বেসিক অ্যাসকি কোড বেসিস, প্রথমে আমাদের ফার্স্ট ক্যারেক্টারগুলো কম্পারিজন করে শর্টিং হয়ে গেল, তারপর সেকেন্ড ক্যারেক্টার ভিত্তিতে শর্টিং হয়। এখানে প্লাস তো অবভিয়াসলি অ্যাসকি রেসপেক্টে অনেকটা আমাদের রয়েছে বড়, কারণ অবভিয়াসলি ক্যারেক্টার অনেক বেশি মানে ওটা কন্টেন্ট অনেক বড়, এখানে কিছুই নেই, সি এর পর কিছু নেই, তাহলে অবভিয়াসলি তার থেকে ছোট হবে। এই জন্য আমাদের এইভাবে সি প্লাস প্লাস সি বেসিক এইভাবে কিন্তু আমাদের আউটপুট তোমরা পাবে এই লাইনটা চালানোর পর। লাস্ট প্রশ্ন চলে আসলাম এই পার্টটার, যেখানে তোমাদের দুটো লিস্ট দেওয়া রয়েছে, L1 বলে দেওয়া রয়েছে, তারপরে এটা লিখেছি L2 ইজ ইকুয়াল টু L1। তার মানে গল্পটা কি, একটা লিস্ট থেকে একটা লিস্টে কপি করলাম। বলে অ্যাকচুয়ালি গল্পটা কি হলো যদি আমি ভিভিডলি বোঝাই, এটাকে কপির একটা বড় কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 1 4 3 2 ধরে না একটা লিস্ট তোমার L1 তোমার তৈরি করেছো, আর এই লাইনটা লেখা মানে L2 ইজ ইকুয়াল টু L1 মানে L2 আর L1 একই মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে। কপিটা আমরা যখন বলি এই কপিটাকে বলা হয় শ্যালো কপি বলা হয়। কি বলা হয়? শ্যালো কপি। তাহলে ডিপ কপি কি করে করবো? মানে L2 এর আলাদা লিস্ট তৈরি করার জন্য কি করতে হবে, একই কন্টেন্ট দিয়ে আমাদের একটা ফাংশন আছে L1 ডট কপি। যদি লিখতাম কপি বলে একটি ফাংশনই রয়েছে, যদি L2 ইজ ইকুয়াল টু L1 ডট কপি, তার মানে L2 এর জন্য একটা আলাদা মেমোরি লোকেশন তৈরি করে তার মধ্যে আমরা সেম ডেটাগুলোকে কপি করতাম, তখন গল্প আলাদা হতো। কিন্তু এখানে কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু শ্যালো কপি হয়েছে। এবার ধরুন আমি L1 কে যদি শর্ট করি, তার মানে কি হবে, তাহলে এখানে 2 চলে আসলো, এখানে 3, এখানে 4 চলে আসলো। শর্টিং যদি করি তাহলে L2 ও চেঞ্জ হবে। আমি L2 কে প্রিন্ট করেছি আমি, তাহলে একটা জায়গায় যদি চেঞ্জ হয় আরেকটা জায়গায় চেঞ্জ হবে, কিন্তু দুটো তো একই জায়গায় পয়েন্ট করে আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটাকে বলা হয় শ্যালো কপির একটি ভালো একটি প্রবলেম দিয়েছে। এখানে অ্যান্সারও কিন্তু আমাদের L1 যখন শর্ট হয়েছে 1 2 3 4, L2 রও কিন্তু ডেটা চেঞ্জ হয়ে সেই 1 2 3 4ই হয়ে গেছে, কারণ কি দুজন একই লোকেশনে পয়েন্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2, কিন্তু আমাদের কারেক্ট অপশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। এইটাই বলে দিলাম যে ডিপ কপি কিভাবে করবো আমরা। L1 ডট কপি লিখলে এটা কিন্তু ডিপ কপি। তখন যদি গল্পটা এরকম হতো তখন কিন্তু L2 তে কোনো চেঞ্জেস হতো না, L2 যা ছিল তাই থাকতো, মানে আমি চেঞ্জেসটা L1 এ করেছি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এখানে কি আমাদের 10টা প্রশ্ন শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই KVS MBBS পরীক্ষায় বসতে ইচ্ছুক। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে আমাদের পরের পার্টে আমার দেখা হবে।